পরিবারকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। কে জানতো সেটাই তার শেষ যাওয়া হবে। ঝালদার ভূমিপুত্র মনীষ রঞ্জন মিশ্রা। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে তার। স্ত্রী ও 2 সন্তান নিয়ে হায়দ্রাবাদে বসবাস করতেন এই আইবি অফিসার। নিহত মনীষ রঞ্জন মিশ্রার পরিবারের পাশে এবার শিল্পপতি নরেশ আগরওয়াল। একটি বেসরকারি এডুকেশনাল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নিহত আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্রার পুত্র ও কন্যার লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হলো। শুধুমাত্র লেখাপড়া নয়, তাদের বড় হওয়ার ক্ষেত্রে সদা সর্বদাই পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই বেসরকারি এডুকেশনাল ফাউন্ডেশনের সদস্যরা বলেন, যে ঘটনা ঘটেছে তা খুবই মর্মান্তিক। আমরা সবাই শোকাহত। মনীষবাবুর 2 সন্তানের পড়াশোনার সমস্ত দায়িত্ব আমরা নিচ্ছি। সম্পূর্ণ বিনামূল্যে তাদের পড়ালেখার দায়িত্ব আমাদের ওপর থাকবে। এছাড়াও পরিবারের পাশে সর্বদাই আমরা রয়েছি। রঞ্জনের পরিবারের সাথে আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে, এবং আমরা আমাদের কুশল এডুকেশন ফাউন্ডেশন থেকে আমরা এগিয়ে এসেছি কি মনীষ রঞ্জনের একজন ছেলে যে 12 বছর বয়সের আর একজন মেয়ে যে 5 বছর বয়সের, আমরা তাদের জন্য কুশল এডুকেশন ফাউন্ডেশন এগিয়ে এসছে কি তাদের পড়া লেখা যতটুকু যা দায়িত্ব ফ্রি অফ কোস্ট আমাদের কুশল এডুকেশন ফাউন্ডেশন দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে তাদের ব্যবস্থা করবে, এবং আমাদের কুশল এডুকেশন ফাউন্ডেশন আর যে কোনো ব্যাপারে ওই মনীষ রঞ্জনের পরিবারের সাথে সবসময় দাঁড়িয়ে থাকবে। আমরা পরিবারের সঙ্গে আছি, আর যদি ওনাদের কিছুই আমরা সহায়তা করতে পারি কিনা, কিছু আমরা যোগদান দিতে ওনার বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য কিংবা ওনার ফ্যামিলি ডেভেলপমেন্টের জন্য, তো আমরা ওইটার জন্য সবসময় দাঁড়ায় আছি। নিহত আইবি অফিসারের ছেলেমেয়েদের লেখাপড়া সমস্ত খরচ বহন করতে এগিয়ে এসেছে এই ট্রাস্ট। ইতিমধ্যেই নাবালক 2 শিশুর লেখাপড়ার দায়িত্বের বিষয়ে নিহতের বাড়িতে চিঠি পৌঁছে দিয়েছেন এই এডুকেশনাল ফাউন্ডেশনের সদস্যরা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।